নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপিগুলো আমি এরকমভাবে কেটে নিয়ে পিছন থেকে একটু চিড়ে নিয়েছি যাতে এটা সিদ্ধ হয়, আর আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এদিকে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে তেল গরম হলে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে প্রত্যেকটা চিংড়ি মাছ দিয়ে মেয়েটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে প্রত্যেকটা তুলে নেব। নিয়ে আমি কড়াতে আবারও একটু সামান্য সর্ষের তেল দেব। দিয়ে আমি এবার এখানে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলু আমি লাল করে ভাজবো, তাই আমি এখানে ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। দেখুন ফুলকপিটা লাল লাল হয়েছে, তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আলু। এবার আলুটাও আমি একটু ভেজে নেব নুন দিয়ে। এখানে আমি একটু নুন দেব, দিয়ে আমি আলু আর ফুলকপি একসঙ্গে ভেজে নেব। দেখুন আমি এখানে নুনও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নেব। ফুলকপি মেনলি শীতকালে পাওয়া যায়, তবে আমি এখন দেখতে পেয়েছি বাজারে, তাই নিয়ে এসেছিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। ফুলকপি আর আলু লাল লাল ভাজা হওয়ার পরে আদা বাটা আর লঙ্কা বাটাটা দেবেন, দিয়ে এরকমভাবে একটু কষে নেবেন। নিয়ে এখানে দিয়ে দেব হচ্ছে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো। ফুলকপি কিন্তু আমি প্রেসারে সিদ্ধ করিনি, আমি একেবারে কড়াতেই দিয়েছি। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। যেমনভাবে আমি টমেটো নিই সব সময়, তাই সেরকমভাবেই নিয়ে নিয়েছি, দানা ফেলে দিয়ে আমি টমেটো নিয়েছি। নিয়ে আমি এখানে একটু জল দেব, দিয়ে আমি এটাকে কষবো। একটু জল দিয়েছি, দেখুন এটাকে একটু কষার জন্য মশলা দিয়ে আমি এখানে একটু জল দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু কষার জন্য দিয়ে দেব। আমার এটা কষা হয়ে গেলে আমি এখানে আবারও জল দেব, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলেই আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়ই ছিল। এখানে আমি ঝোলটা ফুটে গেছে, দেখুন ঝোলটা ফুটে গেলে আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আর কিছু এর মধ্যে অ্যাড করব না বা দেবো না। হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।